ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ আরাফা, সবচেয়ে উত্তম শ্রেয় দোয়া হচ্ছে আরাফাতের দোয়া। এবং এদিন আমি এবং অন্যান্য নবীরা যে কলিমাটি বেশি করে পড়ছি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেখানে তাসবিহ তাহলিল ইস্তিগফারে রত থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের অতীত জীবনের গুনাহ থেকে মাপ চাইবেন। সম্ভব হলে জবলের রহমতে যাবেন, যেতে পারলে খানায়ে কাবার দিকে মুখ করে দোয়া করবেন। মা বাইনাল আসর ওয়াল মাগরিব, এই মাঝখানে খিমাত থেকে বাহির হয়ে খোলা আকাশের নিচে কিবলামুখী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সূর্য অস্ত গেলে মুজদলিফার দিকে যাত্রা করবেন, মুজদলিফায় রাত্রি যাপন করবেন এবং সেখানে পৌঁছার পরে এক আজান ও পৃথক একামতে, দুই একামতে সেখানে মাগরিব এবং এশার নামাজ পড়বেন। সারা রাত সেখানে তাসবিহ তাহলিল তওবা ইস্তিগফারে রত থাকবেন। আল্লাহ পাক বলেছেন, ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যখন আরাফাত থেকে প্রত্যাবর্তন করতেছো তখন মাশআরিল হারামে পাশে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। হানফি মাযহাব মতে সুবহ সাদিকের পরে কিছুক্ষণ মুজদলিফায় অবস্থান করা সেটা হচ্ছে ওয়াজিব। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারেও নারী এবং পুরুষকে, যারা দুর্বল, নারী এবং পুরুষের মধ্যে যারা, নারী এবং পুরুষের মধ্যে দুর্বল যারা এবং শিশু যারা, তাদেরকে রাত্রির অন্ধকারেও মিনায় যেতে দিয়েছিলেন। সকালে সূর্য ওঠার আগে ভোরের আলো যখন ফুটে উঠেছে তখন আপনি মুজদলিফাত থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা করবেন। মিনায় যে প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে জামারাত আল কুবরা, বড় শয়তানকে 7টি প্রস্তর নিক্ষেপ করা। এই সময় আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার রাগমান লিশ-শায়তান ওয়া রিদাল লির-রহমান বলে উচ্চারণ করে প্রস্তর নিক্ষেপ করবেন। আর এই প্রস্তর নিক্ষেপের সাথে আপনার তালবিয়া শেষ হয়ে যাবে। মনে রাখবেন, এখানে শয়তান দাঁড়িয়ে নেই, বরং শয়তানি অপকর্মকে আপনি ধিক্কার দিচ্ছেন এই কর্মের মাধ্যমে। এই দিনের আপনার প্রস্তর নিক্ষেপ করা, 10 তারিখের প্রস্তর নিক্ষেপ করা ফজর থেকে শুরু করে দ্বিপ্রহর পর্যন্ত উত্তম। তারপরেও সূর্যাস্ত পর্যন্ত চলবে। তারপরে যদি না করতে পারেন তাহলে 11 তারিখ ভোরের মধ্যে করতে হবে, না করলে দম দিতে হবে। মহিলারা রাত্রির অন্ধকারেও করতে পারবেন। এই রমিয়া জামারাতের পরে হচ্ছে কুরবানি। এটা আসলে কুরবানি নাম নয়, এটা কোরআনে কারিমে হাদি বলা হয়েছে, যেটা হজের অংশ। যারা তামাত্তু পালন করতেছেন, যারা কিরান পালন করতেছেন তাদের জন্য ওয়াজিব, আর ইফরাদ যারা করতেছেন তাদের জন্য এটা মুস্তাহাব। তো এই কুরবানির পরে আপনি হালাক বা কসর আগের নিয়ম মতো আপনি করবেন, করে হালাল হয়ে যাবেন, স্বাভাবিক পোশাক পরে নেবেন। তো এর সাথে কিন্তু সব হালাল হয়ে যাবে, শুধু সহবাস ছাড়া। তোয়াফ, ফরজ তোয়াফ আদায় না করা পর্যন্ত সহবাস চলবে না। আর এই 10 তারিখে আপনার এই তোয়াফটা করা হচ্ছে সুন্নত। 12 তারিখ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত করতে পারেন। তারপরেও যদি করতে না পারেন তবুও সেটা সাকিত হবেন সাথে, সেহেতু ফরজ। তো 10 তারিখে তামাত্তু হজ যারা করতেছেন, আবার ইফরাদ হজ করতেছেন, তাদের সবাইকে তোয়াফ এবং